গরিবে নেওয়াজের কাছে এসে বললেন, হুজুর মেয়েটা কি বলতেছে, মাটির মূর্তিকে নাকি দুধ খায়, এই মাটির ভগবান নাকি দুধ খায়। হুজুর এইটা আবার কেমনে সম্ভব? আল্লাহর ওলি খাজা গরিবে নেওয়াজ ডাক দিয়ে বলতেছে, এ গ্রামবাসী, এই ক্ষমতা দিয়েছেন আমাকে আল্লাহ। কে দিয়েছে বলেন? শক্তি হইল তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। একটা হইল কুদরতি শক্তি, আর একটা হইল মুজিজা শক্তি, আর একটা হইল কারামতি শক্তি। আল্লাহর কুদরত এইটা আপনারা মানেন, এই যে পৃথিবী এত বড় আসমান জমিন আল্লাহ তাআলার কোনো খুঁটি লাগে নাই, লাগছেনি, এইটা হইল আল্লাহর কুদরত। আর মুজিজা হইল নবীগণের শক্তি, যেটা আমার আল্লাহ দেয়। আমার নবী শাহাদাত আঙ্গুল দিয়ে চন্দ্রকে দ্বিখণ্ডিত করছে কি করে নাই? মুসা আলাইহিস সালাম নীল নদের ভিতর আঘাত করলেন, 12টা রাস্তা হয়ে গেলেন। ঈসা আলাইহিস সালাম মরাকে জিন্দা করলেন। এরকম করে বিভিন্ন নবীগণ কি করলেন? মুজিজা দিয়ে ইসলাম প্রচার করলেন। আর খাজা গরিবে নেওয়াজ কারামত দেখাইয়া, ও বন্ধুগণ, আল্লাহর জমিনে, ও বন্ধুগণ, বিভিন্ন বিধর্মীকে আল্লাহর কালিমা পড়ায় মুসলমান বানাই দিছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কিসের মূর্তি দুধ খায়? মাটির মূর্তি। গ্রামবাসী ডাকতে বলতেছে, হুজুর আমাদের ভগবান দুধ খাইলো কিভাবে? মাটির মূর্তি দুধ খাইলো কিভাবে? আমরা একটু দেখতে চাই। তখন কি করলো বাজান? বলল, আচ্ছা ঠিক আছে, দেখতে চাই। গতকালকের ঘটনার মতো মাটির মূর্তির কান ধরে বলতেছে, এই মাটির মূর্তি তুমি একটু দুধ খাওয়ায় দেখাও। মাটির মূর্তি দুধ খাওয়া শুরু করলো। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ঘটনা দেখে আমার খাজা গরিবে নেওয়াজের কদমে পড়ে গেল, হুজুর এতদিন মাটির মূর্তির ইবাদত করেছি, মাটির মূর্তিটা আমাদের কথা শুনলো না, আপনার কথা শুনলো কিভাবে? এবার খাজা গরিবে নেওয়াজ ডাক দিয়ে বলতেছে, তিনি আমার কথা শুনে নাই, আমি একজন আল্লাহর পাগল, আমি একজন আল্লাহর ওলি। আল্লাহর জবান, আল্লাহর ওলির জবান হইল আল্লাহর জবান। কার জবান? তাহলে খাজা গরিবে নেওয়াজের কথা কার কথা? জোরে বলেন কার কথা? তার মানে মাটির মূর্তিকে খাজা গরিবে নেওয়াজ বলে নাই দুধ খাওয়ার জন্য। আল্লাহ তাআলা ওই মাটির মূর্তিকে যদি দুধ খাইতে বলে, মাটির মূর্তি দুধ খাবে, কথা বলেন ঠিক কিনা? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ।